হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি জিন্ন ওস্তাদের চিফ অ্যাসিস্ট্যান্ট কইতাছি। জি জি, কত টাকা? 1,20,000 টাকার গরু? তাহলে তো 7,000 টাকা লাগবে। হ্যাঁ, 30 মিনিট কিংবা 40 মিনিটের মধ্যে কাজ তুমি ছেড়ে আনো। কি? না না, কম হইব না, কম হইব না। ও ঈদের দিন? না না, ঈদের দিন খালি নাইকা। ওস্তাদ এলে আলাপ করে দেখি, জানামুনি। বললাম না ঈদের দিন খালি নাইকা। হ্যাঁ, ঈদের পরের দিন এলে আমারে কয়েন। ঠিক আছে, রাখি। ওস্তাদ অর্ডার তো তাইলে ভালোই পড়তাছে। ভালো করবো না মানে? আমাকে ওস্তাদের মতো আর বড় কাছে কজন আছে? তুই খালি দেখ না আমি 3 দিনে কিভাবে বুক করে ফেলাই। হ্যাঁ ওস্তাদ, 3 দিন টাইট শিডিউল কইরা ফেলেন। কতদিন ধরে কাম করি না। মন দে সামনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বিকাল 5টা? না না না, 4টা হলে ভালো হয়, আমরা ওই সময় বুক হয়ে গেছি। ঠিক আছে, দেখি ওস্তাদ এলে আলাপ করে দেখি, জানামুনি। আচ্ছা, এক লোকে 3টা গরু কেমনে কাটুম রে? কেউ তো 1 ঘন্টা আগে পরে মানতে চায় না। একটা বুদ্ধি বাই কর। ওস্তাদ একটা কাম রাইখা বাকি দূরে ছেড়ে দেন। চুপ কর, সাইরা দেন। সাইরা দেওয়ানের বুদ্ধি সকলে দিতে পারে। কাম 3টাই করুম, হেললে যে একটা চিকন প্যাচের বুদ্ধি দরকার। বুদ্ধি একটা আছে। কি? 3টা কাম এক লগেই শুরু করুম, এক একজন এক এক জায়গায় গিয়া কামটা খালি টাকা দিমু। কি হচ্ছে? মন খারাপ করে আছো খেলা? না এমতেই। এমতে কি কেউ মুখ বাজার করে থাকে নাকি? কোনা কি হচ্ছে? নুপুর, দেশে কি একটা আজাইরা রোগ আইলো। কয়টা মাস বেকার হয়ে বই রয়েছি, গরু কাটা পারতাছি না। ওই রোগের ভয় মানুষজন গরু খাওয়ান ছেড়ে দিচ্ছে। ডাক্তারদের গরু পরীক্ষা কইরা গরু কাটানোর পরেও মনে করো যে কেউ গরু মাংস কিনবার চায় না। কয়টা মাস এমতে বেকার হয়ে বই রয়েছি কও। আহা বাদ দাও, আমি সব বুঝি। তুমি তো এমতে বসে নাকি? গত রমজানের একটা টাকার কারণে সংসারের কি হাল কও। ওহো, তুমি এত পেরেশান হইও না তো, দেখবা সব কিছু ঠিকঠাক হয়ে যাইব গা। আর বালা মুসিবত তো আইবই, এইটা নিয়ে পেরেশান হইলে চলবো কও? তুমি হুদায় হুদায় মন খারাপ করো না, আল্লাহ তাআলার নাম নিয়ে কাম শুরু করো। এই কোরবানির ঈদটা তুমি মন দিয়ে কাম করো, দেখবা তোমার কয় মাসের সব ক্ষতি পোষায় গেছে গা। হ, আমি ওই প্যারেনের মধ্যে আছি। মনে করো কোরবানিদের 3 দিন খুবই টাইট শিডিউলের মধ্যে রাখো। আল্লাহ ভরসা। তুমি এখন যাও, গিয়া ছুরি চাকু সবগুলো সান দাও, নইলে পরে আবার গা বিষ করবো। তুমি যাও, আমি তোমগো লাগা চা বাকরখানে লয়ে আইতেছি, ঠিক আছে? যাও, উঠো। কি অবস্থা রে? ভালো ওস্তাদ। কাটারি সামনে যাচ্ছে তো? হ্যাঁ সব ঠিকঠাক হইতাছে। আচ্ছা, ওই অর্ডারের কি অবস্থা? ফাটাফাটি অবস্থা। 66টা গরুর অর্ডার পাইছি। পরে 3 দিনে 20টা করে গরু কাটবার পারলে তা 60টা গরু কাটবার পারুম। আর 6টা অর্ডার বেশি আছে। তাই নাকি? হ্যাঁ ওস্তাদ, তাই 3টা ঝামেলা আছে। 3টা ঝামেলা? 3 বিকালে 3টা করে অর্ডার আছে। কেলা একই সময় 3টা অর্ডার নেওয়ার দরকারটা কি? নিলাম, যদি এর মধ্যে কোনটা ফসকে যায়। তাই বলে তুই একই সময় 3টা অর্ডার রাখবি? হন, 3 দিনের একটা একটা করে রাখা, বাকিগুলো সব ক্যান্সেল কর। কিলো কি ভাবতাছস? ওস্তাদ, অর্ডার ক্যান্সেল করতে মন চাইতেছে না, একটা উপায় বাইর করেন না। কোনো উপায় নাই কা, যেটা করছি ওইটা কর, আর কোনো অর্ডার নিবি না, বুঝছস? জি আচ্ছা। সফিকা কই? ওহনো তো আইলো না। তাহলে তো কল কর। হ্যার মোবাইল বন। মোবাইল বন? এই সময় ওর মোবাইল বন? আরে কালকে ঈদ, আজকে বহুত কাম আছে। সফিকার শরীর কি খারাপ করছি নি? না ওস্তাদ, বালাই তো দেখলাম। আমি আমার পথে ওই কানুন বাড়ির সামনে তো আমার লগে দেখা হয়েছিল, বালাই তো দেখলাম। কস কি? কালুর বাড়ির সামনে সফিক? ওই তুই এক লৌড়ে যাবি, যাই হালার কান দৌড়ার পরে নিয়ে আইবি। যা তো যা, হ্যাঁ।
কালু ভাই সামনে কি করে? এই যে মাঝে মধ্যে গরুর যে বিভিন্ন রোগ বলা আইতেছে, আমি কি বই রয়েছে? আমি গরু দিতেছি না, ওই গরু জমা দিতেছি না আমি? তোরা কি বই রয়েছ? তোকে টাকা পয়সা তো ঠিক মতো দিয়ে যেতে দিতেছি না? অহনে বইছিস কি লেগা? যা কাটারি সামন লাগবো না, কালকে ফজর পরে কিন্তু আয়াবরুজ কিন্তু কি হবো? ওই যে লিস্টে আছে, বড় লিস্টে আছে, যা 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 যা। কোন সবিকা চিন্নার লোকে থাকলে আসলে কোনো বাপ পাবি না। তোরা আমি চিঠি এটা ভালো করো, তুই আমার লোক ঈদের পর আমি কি করুন তুই জানোস না? আটা কষা কেনাই দিতেছি তো, ওটা তুই চালাবি। উস্তাদ আপনার লগে কথা কয়ে আমার চোখ কান খুলে গেছে। আমি আর হ্যাঁ লগে নাইকা, আমি আপনার লগে আছি। হ্যাঁ ভালো বুঝছস, উস্তাদে উঠাবি। তোর যে জানের একটা উস্তাদ আছে, ওইটা 12টা বাজানো লাগবো না? হ্যাঁ জিন্নাত যদি আমার পাশাপাশি থাকে তাহলে তো আমার লোকের কারণ এটা কঠিন হয়ে যাবো না? ও আপনি কথা সত্য করছেন। বলছি কি ওই জিন্ন ওস্তাদের নাম ডাক সারা সরে ছড়াই গেছে, কারণ আছে এই তো ওই মহিষের গরু, ভেড়ারে ছাগল এইসব করে না। অবশ্য জিন্ন ওস্তাদের বাপ দাদারও এমনই নাম ডাক আছে। আরে এত ওস্তাদ করতে চুক্তি লিখা, হ্যাঁ? ওস্তাদে কি হয়েছে? জিন্না এমন কি হয়ে গেছে কসাই বেটা? আর বাপ দাদার নাম বেশি তুই খাইতেছে না? তোর জিন্নারে কেমনি ডিপিট তন যায় এইটাকে চিন্তা কর। সাহস থেকে তোর থাকবো না গেলা, অবশ্যই আছে। এই বুকের মধ্যে সাহসের কোনো অভাব নাই ক্যা, মাগার ব্রেনটা একটু ঝামেলা আছে। মানে ওনারে কেমনি টিপিট দেবো ওই বুদ্ধিটা মাথায় আইতেছে না। তোর বুদ্ধি লিখে টেনশন হচ্ছে তুই, বুদ্ধি তোর আমি দেবো। ওস্তাদ আপনার মাথার বুদ্ধি যদি আমার মাথার ট্রান্সফার হয় তাহলে আরে টিপিটটা কোনো ব্যাপারই না। তাহলে ফোন কেমনে আগাবি? অবশ্যই পারো ওস্তাদ, আপনি শুধু আমাদের একটু দোয়া করবেন, দেখবেন আমি কি করে বলাই আছি। দেখ আচ্ছা যা অল্প। ছোট উস্তাদ চলেন, উস্তাদ আপনার খুঁজতেছে। গেলা আমার খুঁজতেছে গেলা। এইটা কি কন? কাইলিত 60টা গরুর অর্ডার পাইছি, আপনি ছাড়া কি চলবো? ও আমার ছাড়া যে চলবো না এটা আমি খুব ভালো জানি। উস্তাদের পেছনে পেছনে ঘুরে কি লাভ? সারাটা জীবন তুইও করছিস আমিও করছি, কিছু পাইছি? কিছুই পাই নাই। কেন কয়টা মাছ খাম করে বেকার করে রাখলো? ইমন উস্তাদের পেছনে ঘুরে লাভটা কি? ছোট উস্তাদ এইটা আপনি কি কইতাছেন? গেলা আমি কি ভুল কিছু কইছি? শোন, গরুটা মারা গেলে ওই মোড়ে একটা কষাখানা খুলুন, আমার লগে তুইও থাকবি, ভালো করবি। একটা সরকারি চাকরি লাগানো মাছ গেলে কত পাই যাবি। ছোট উস্তাদ আমার মনে হইতাছে আপনি কালুর চিকুন পেঁচের পুঁতিতে ফাইসা গেছেন, আমি আপনার লগে নাই। ওই কালুর চিকুন পেছে আমি বরুম গেলা? হ্যাঁ আমার মাথায় বেরেন নাই কা? শোন, তোরে যা কইছি তোর ভালো লাগে কইছি। আমার এত ভালোর দরকার নাই, আপনি থাকেন কালুর লগে, আমি যাইগা। 60টা গরু অর্ডার পাইছো, দেখি অর্ডারের কাগজটা দেখা। দেখাবো না, আমার ইচ্ছা। আমার কি ইচ্ছা দেখা? দেখো না 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 আমি দিতে নয়। আচ্ছা ছাড় করেছি। না না ছোট উস্তাদ কামটা ভালো করলেন না। ওই ওকে চারো চেষ্টা যা তোর ওসরে যা কবি এই অর্ডারের সব দাম আমি করছি, নতুন অর্ডার ম্যানেজার কাম করছি। যা গিরে ওকে চারো চেষ্টা চোখ নামা, চোখ নামা, যা। আর সত্যি কই এক থালা বাকুল করে আনলাম, খাইবো কেটা? ভাবিসা কারণে তো আইতাছে। সান দান বাদ দাও, এখন ল গরম গরম বাকুল খানি খাইলো। আরে পরে খাওক না, ওই সোয়েলারে পাঠাইছি সফিকে ডেকে আনোর লেগা। ওরা আইলে পরে একত্রে খাবো নে। ওস্তাদ খাওয়ার জিনিস সামনে লইয়া আমার জন্য পয়সা টাকা মেলা কঠিন কাম। আপাতত ওই কঠিন কামটাই করো। তা তুমি কি সব কথা কও না? পোলাটা খাইবা চাইছে, তুমি ওরা খাইবা দিবা না খেলা? ল তো ল খাও। ও সোহেল, তুমি একলা খেলা? সফিকা কই? কি লো তেরম লাগতেছে গেলা? কি হচ্ছে তোর? আবার কথা কস না গেলা? সফিকের লগে তোর দেখা নেই কা? সফিকের কি খারাপ কিছু হয়েছে? না তো পেহালাই কই তোর লগে দেখা হয় নাই? হ্যাঁ দেখা হয়েছে। ও আইলো না খেলা? ভাবি ও আর আমাগুলোকে কাম করবো না।
কি ওস্তাদ ছোট ওস্তাদ কালু কসের লগে মিলে গেছে গা। কি করি তুই? খালি মিলা যে নাই, আমাকে পথ বসানোর জন্য নানা প্ল্যান প্রোগ্রাম করতেছে। মানে আমাদের অর্ডারের লিস্টে রাখা দিছে। ওর তো বড় সাহস, আমগো অর্ডারের লিস্ট রাখা দিছে। ওস্তাদ আমি লিস্টটা দিতে চাই নাই, আমার জোর জুলুম কইরা কাইরা ছেড়ে ওরা রাখা দিছে। আর কইছে আমাকে অর্ডারের কামগুলা ওরা করব। কি করলি? কি করি তুই? হ্যাঁ কি করলি? হ্যাঁ এত বড় বেমানি তোমার লগে করবো বলো সফিকা? তুমি না ছোটবেলা থেকে করে পাইলে পয়সা বড় করছো আর ও কিনা তোমার। ওস্তাদ তুমি আমারে ছাড়ো। আরে ওই এই ওরে থামা। আরে আল্লাহ, এত আমার মাথা গরম। এই ওরে ধর, নাইলে কিন্তু সফিকারে কোপায়া ভাগা দিয়া ফেলাইবো। সোহেলি তো বোকা আছে বুঝছা, নাহলে তুই তোর ভালো চেয়েছিলি না, তুই তো বুঝলো না। আরে আস্তে ছাগল নাকি দিনের পর দিন না খা মরে যাবো গা, মানে দিন তো পিচ্ছার পিচ্ছার দিব একদিন দেখবি কি গরু আর মহিষ একরকম মিশা আছে। যাও গা, সোল্লা বললে কত রাখেন। আমি চিন্তা করতেছি লিস্টটা যে জোর করে ছিঁড়ে লয় না, জিন ওস্তাদে যদি দল বললো চুল্লাহে এটা তো টেনশনের কাম একটা। ওই যে লিস্টের নাম আর নাম্বার আছে না, ওখানে তুই ফোন করবি, ফোন করে টাইম টেবিল এদিক ওদিক করা হালাবি। আর ফোন এখন যদি দরকার পড়ে এই নাম্বারে ফোন দিয়ে করবি, পারবি না? কি করে লাগছে ওস্তাদ, এইসবের কি কোনো দরকার আছে নি? আচ্ছা দরকার আছে, এটা তুই বুঝবি না, যেটা করতে হবে সেটা কর। ওস্তাদ জিন ওস্তাদের চেহারা খালি চোখে চোখে ভাসতাছে, আমার যেন পুরো ডর লাগতেছে। চান্দে দেশের জায়গা, বেশি ডরাইলে চান্দে দেশের জায়গা। ফোন কর ফোন কর। মরার কপাল, ফোন ভি রেখে গেছে বাড়িতে। জি জি, আমি জিন ওস্তাদের সাকরাত করতেছি। জি আমি আর চিফ অ্যাসিস্ট্যান্ট। ওই উস্তাদের শরীর একটু খারাপ তো। না না তেমন কিছু না, রাতের মধ্যে ঠিক হয়ে যাবো গা। জি উস্তাদ আমার কইছে আমি যেন ফোন করে কয়ে দিই, ওই আইতে ঘন্টা খানেক দেরি হয়ে যাবার পরে। জি জি আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। পারফেক্ট, তোর ব্রেন তো অনেক ভালো আছে বে, তুই পারবি। যেমন করছিস না ওম কিন্তু সব কাস্টমার কিন্তু ভিড় করে আসবে, পারবি না? উস্তাদ অর্ডার ফর্ডার নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, সব সাইজ করে বানাবো। আমি টেনশন করতেছি অন্যটা নিয়ে। কি ওই শৈল আরামদাদা যখন ওই চিনে নেওয়ার খবরটা উস্তাদের কানে দিব, একটা পাগলা হয়ে যাবো গা। দল বল লই আইসা ডাইরেক্ট খুব শুরু করে দিব। তুই এক কাম কর, কি আজকের রাতটা তুই তো সাইড হয়ে থাক, কোনো গুচ্ছের মধ্যে পড়া থাক। কি করে লাগছে? আমি পালাই থাকুন? থাকবি, অসুবিধা কি? আমি আজকের রাইটটা হচ্ছে কি চান রাইট, কাল হচ্ছে ঈদ, যে যার মধ্যে করে ভিজিয়ে থাকবো, তোর কোনো খবর হইব না, বুঝছিস না তুই? যা যা যা, গুচ্ছি মধ্যে হান দেখা। না মানে কিছুই তো বুঝতেছি না। এই যে অনেক কিন্তু বেশি বুঝতে পারছিস, কিন্তু তোর একটা কথা বলতেছি ভাই, আমি তো তোর ভালো লোক দিচ্ছি না, যেটা করতে তো হিটা করবে। সফিক ভাই আজকে আমার ভাবছি খারা আজকে তোর কুপা একটা আড্ডি উঠে সব নল নল ছুটে হালামো। তোর কত বড় সাহস, তুই আমার লিস্ট কেনা লুছস? কি হচ্ছে তোর এমন করতেছিস কি লিখে তুই? ওই তুই চুপ যা, তুই চুপ যা। তোর আজকে আমি কোপায় রেখা দেবো আজকে। ওস্তাদের যে লিস্ট তুই ধরস না গেলাও রে, ধর বাঁচাও রে। কামটা তুই ঠিক করলি না কালু। ও আমি আবার কি করছি? কি করছিস জানিস না?
আবার তোর বিবেক জিগা বেটা আমার লিস্ট লয়ে তুই কাম করবা চাস না হ্যাঁ বেটা মুরত থাকলে বড় অর্ডার লেবে কাম কর মনে রাখিস আমার রিজিকের মধ্যে হাত দিস না কলম খবর আছে তোর আয় আয় তোরা সফিকার যদি আমি সামনে পাই কোনোদিন তাহলে মনে করছে ও পায়া আর আমি কিমা বানাবো ওস্তাদ মাথাটা ঠান্ডা করেন অর্ডার লিড যেহেতু পাইছি বাকি কাজ হইয়া ভাবি ওর সাহস কত বড় এবং উস্তাদের অর্ডার এভাবে চিন্তাই করে পারবেন উস্তাদ যা ওর তো হইছে কাল সকালে কয়টা দিয়ে কাম শুরু করবে সকালে ঈদের নামাজ পড়ে এর বাদে মনে করছে 8টা 8:30টার মধ্যে কাম শুরু করো তোরা বাইতে যাবে সকালে আসবিস ওস্তাদ আপনি বাসে রাখা যান খেলা তুই মনে করছিস কালুর রুম পেমেন্ট ওরাই আউটার সামনে ওরকম 4-5টা আমার কাছে কিছুই না আরে যা পেলাম তাই কর যা বাইতে গিয়ে রেস্টুরেন্টের দরকার আছে কালকে বহু চুক্তি যাবো ঠিক আছে কালকে ফেরে এসে সকালবেলা আগে বেতিয়াল করকা লিস্টিতে দেউ চুটকি লিখা তুই ওস্তাদ লিস্টে দৌড় না দিলে তোর আমার কাটাতে কোনো মেরে বানাইছো আবে আই বেতিয়াল ডরাইছেন আপনি না আপনি ডরাইছেন চিন্নার কানের দিকে ডরে গেছেন আর আমার ইজ্জতি প্লাস্টিক বারে দিয়ে দিচ্ছেন আপনি হলে লস করলাম আমি ওস্তাদ আপনি এটা কি কইতেছেন যাহা যা কথা এটাই করছি আপনাদের আপনি হলে লাভ কি আমার ওই এই তোর কয়টা অর্ডার আছে কয়টা অর্ডার আছে অর্ডার ওস্তাদ আমি কেমন জোগাড় করব অর্ডার তো জোগাড় করে চিন্তা ওস্তাদ আমি তার লগে কাম করি আর না আপনি জোগাড় করুন না আমি আপনার লগে কাম করুম আমার লগে কাম করতে হলে অর্ডার জোগাড় করানো লাগবো ওস্তাদ আপনি আগে আমারে কি কইছেন আর এখন কি কইতেছেন অর্ডার আমি কেমতে পামু অর্ডার না পেলে আমার লগে রাখতে পারবো না তোর আমি যা ফট ওস্তাদ অর্ডার জোগাড় করতে পারলে আমি না পারলে দরকার নাই ওস্তাদ ওস্তাদ আপনি এইভাবে কইেন না কালি সারাটা দিন যদি কাম করবার না পারি তাহলে ছোট পোলাটা না খায় থাকবো আমার বউটা এমনি কাজর বাজর করে আমি তারা করছি কাল সারাদিন কাম করে আমি টাকা লয়ে যাবো ওস্তাদ আপনি একটু দয়া করেন আমার জন্য তোর সংসার কেমনে চলবে এটা আমি কি করব আব্বাইয়ান কি করেন আপনি এই দেখেন আপনি লেগে কলম লিয়েছি স্কুলে গেলে তো কলম লাগবো লন না কেলা আরে রাখেন তো এগুলি রাখেন এটা লেন আমি ওই তোর পোলার স্কুলে দিয়ে কি করবি তুই যা হতে তোর বাপে হারাম পয়সা কিনা কোনো গরুর কাম করে না আর তুই তো ব্যাপক কাম নিতেছ ওটা হ্যাঁ হালাল নাই হারাম নাই ব্যাপক কাম কিন্তু তুই হাতে নিতেছ এই পোলার হাতে কিন্তু কলম তুলে দে এই কি করবো একটা কলম দিয়ে তো মানুষের ভাগ্য কাটবো জানো তুই হ্যাঁ ভাগ্য কাটানো তো গরু কাটানো তো খারাপ বেটা যা তুই কলম দিস না তুই বাজার অবাজার তুই খারা বাজার তুই চুরি চাকতে ছাড় তুই কলম লিয়ে যা তুই মানুষ কোন করিস না বাজার তুই খারা আমি তোকে বলো আব্বা কি হয়েছে হ্যাঁ আব্বা কি হয়েছে খাওয়া দেখছো কেন হ্যাঁ কি হয়েছে পানি খাবা হ্যাঁ আচ্ছা আমগো পোলাও কি বড় হইলে পচে হইব আমগো পোলার কষা গেল গেলা আমগো পোলার আমরা পড়ালেখা শিখাম বড় হইয়া ও বিরাট একখান মানুষ অনেক বিরাট মানুষ হবো না আচ্ছা ওই অনেক বড় মানুষ হইয়া গরিব মানুষের বুকের মধ্যে কি কাটারি চালাইব হ্যাঁ কি কইতাছো তুমি এগুলা হ্যাঁ আচ্ছা বুঝছি তুই আমরা কত কোনো খারাপ খবর দেখছো না আমরা কব খুইলা কব আচ্ছা ঠিক আছে সকালে মনে আমার বলে আমি তোমার মাথায় করে
কাল্লোর কথা শুনা ওস্তাদের লোকে যে বেইমানিটা আমি করছি, যে গাদ্দারিটা করছি, বকছে ওস্তাদের সামনে আমি কেমনে খারাপো। লও আ করো তুমি আ বাপ যেন কাটে দিয়ে হাতে লইলা যে লইলাম মাগারি কাটাল দিয়ে কে কাটুন যাইবো কতদিন ধরে এনে পড়ে রয়েছে ধার বিদাও না নাই জাত কাটারি আব্বা জানি এই কাটারি দিয়ে কাম করতো জাত কাটারিতে আর তেমন লাগে না আজকে 20 মিলে এটা দিয়ে করবো চল ল যাই বিসমিল্লাহ ঈদ মোবারক ভাবি এই লও তোমার সব কিছু ঠিকঠাক লইছ তো হ্যাঁ ওস্তাদ সব ঠিকঠাক লইছি লিস্টটা লইছ হ্যাঁ ওস্তাদ লিস্ট লইছি একটু হুজুরে খবর দিছস গরুটা কারণ না কোন আগে আমাকে হ্যাঁ হুজুর আমি কই আছি চল ওস্তাদ আমি না বুঝে ভুল করে ফেলেছি, আপনি ওরা মাফ করে দেন। ওই খবরদার আমার সামনে আবি না কইলাম একলা পাড়া তো পিত্তুতি বলে আলামু কইলাম তুই যেন একটা নলি কাটে আলামু আহা ঈদের দিন চল চল তুমি এগুলো কি শুরু করলা ভুল তো মানুষই করে মাফ করে দাও আরে ভুল তো মানছে করে ওটা জানি হালাই তো মানুষ না ও মানুষ হয়ে গেছে গা আরে ভুল করলে ক্ষমা আছে ওই তো ক্ষমার অযোগ বইছে ওই তো মনে কর যে ওই লোভের পাল্লার মধ্যে চইরা বইছে ওই তোর ভাবি তুই এনতে চা বইতাছি না হলে কইলাম মাথা ঠান্ডা করো ঈদের দিন এরকম করতে হয় না ঈদের দিন হলো খুশির দিন খুশির দিনে এরকম দিলে চোট রাখতে হয় না ওই না তোমার ছোট ভাই ছোটবেলা থেকে পাইলা পয়সা মানুষ করছো বড় করছো আই ওস্তাদের পাদর মাপচা আয় সামনে আবি না লাইটটা কইলাম তোর আমি পিত্তি গলা হালামু একটা নলি নলি ছুটা হালামু কইলাম তোর আমি আপনারা কাঠা জি জি না করছে আমি বসের 7টা কোরবানি আছে আমাদের সাথে যেতে হবে 7টা কুরবানি হই দেখতো ছাড়াগর নাম লিস্টের মধ্যে আসেনি আপনাদের বসের নাম কি? নামের দরকার নাই আর বসদের নাম লিস্টে থাকে না চল আমাদের সাথে চল স্যার ঘটনা হচ্ছে আমগো তো একটা সিস্টেম আছে মনে করেন যে নামাজের পরে প্রথমে আমাকে নিজের কোরবানিটা করুন লাগে এর বাদে মনে করেন যে এই যে লিস্ট অনুযায়ী দইরার পরে কোরবানি স্টার্ট করুন লাগে রাখ তোর কোরবানি লিস্ট চল আমাদের সাথে চল ও ভাইজান শুনেন লিস্টে যে গরুগুলো আছে ওগুলোকে কোরবানি দিয়ে লোক তারপর আপনাকে দিব আপনারা পরে হ্যান যান পরে হ্যান তুই যাবি না তোর ঘরে যাইবো আরে ভাই আপনার কি জোর করছেন আপনার কি জোর করে নিয়ে যাবেন নাকি তোকে এত বড় সাহস বকের মুলুক পাইছো? ভাই আপনারা কি মারামারি করতে দেখে আমি বুঝতে আরে কি হলো আরে আমাদের বেশি যে করবে ভাই ভাই কি বলিস কি চাঁদা তুলতে পারিস নি কি দিতে চায় না তুলে নিয়ে আটকেরা 50 লাখ টাকা মুক্তিপণ দাবি কর হ্যাঁ 50 লাখ কি বললি পুলিশ ওইটা আমি বুঝবো ঠিক আছে বাই
স্যার আপনাকে 5% কমিশন দেবো স্যার, প্লিজ ছেড়ে দিন। আজই দিতে আপনি ডিউটিতে আছেন, আমার ছেলেরা আমার ডিউটিতে আছে। স্যার এই শুভ দিনে আমাকে ঝামেলা ফেলে আপনার লাভ কি স্যার? প্লিজ ছেড়ে দিন স্যার। 1 কোটি টাকার কমিশন 5 লাখ টাকা স্যার। স্যার আপনার 5টা কুরবানির ব্যবস্থা হয়ে গেল স্যার। জি স্যার, খুশি হলাম স্যার, থ্যাংক ইউ স্যার। বস, হ্যাঁ এই যে জিনে বসে। কি জিন্না, কেমন আছো? হ্যাঁ, চারিদিকে তো তোমার খুব নামটা শুনলাম। আধা ঘন্টায় নাকি তুমি একটা গরু কাটতে পারো? স্যার ওস্তাদ আর কম সময়ে পারে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, এই এদিকে আসো। জি স্যার। শোনো, ওই ম্যানেজারের কাছ থেকে 5 লাখ টাকা দিয়ে দাও, ঠিক আছে? জি। যাও। আমার এখানে ধরে লইছেন গেলা বুঝো না গরু কাটতে? যাও, বাইরে 7টা গরু বাঁধা আছে, হুজুর চলে আসলে কুরবানি হবে, তারপর কাটার ব্যবস্থা করবা, ঠিক আছে? আমি আপনার গরু কাটা পারবো না। কি বললে? বলছি আমি আপনার গরু কাটবো না। এই জিন্না, তুই কার মুখের উপর কথা বলছ তুই জানোস? ভাই আপনি থামেন। কেন কাটবে না? প্রথম কথা, আপনি আমার আগে অর্ডার করেন নাই। আর দ্বিতীয়ত আপনি 7টা গরু কিনে টাকা পাইছেন কই? সে জবাব কি আমি তোকে দেব? না দেওয়ার দরকার নেই। আপনার ফোনে কথা বলে আমি বুঝে ফেলেছি। মানে আপনার টাকা অবৈধ। কি বললি তুই? আমি কি মিশে বসি? আপনার বিবেকে জিজ্ঞা দেখেন, আমি অবৈধ টাকায় কেনা গরু কাটি না। হয় লতরা। সারাদিন আটকে রাখবি, রাইতে রেখে ছাড়বি না, ঠিক আছে? আল্লাহ কি বিপদে ফেলাইলো আমাকে। আমার ভাই জানি কি বিপদে পড়লো। ভাবি সাহেব, আপনি খামাখা টেনশন করতেছেন। বেশির মতো ওই ফাও ফাও গরুগুলো কাটে নেবো এই আর কি। আমার ভালো দেখতেছে না ভাই, মানুষগুলো খারাপ মনে হয়। ঠিকই বলছি, বালা মানুষ হলে এমন কাম কেউ করে নাকি? কি মন শয়তানের শয়তান, জোর করে পিস্তলটাকে ওস্তাদে ধরে লেগেছে। আপনি ভেঙে বলবেন না বাবা, ওই শয়তানকে বিচার আল্লাহ করবো। কোন ফেরকার মধ্যে পড়ছিলাম? কপালের ফের। কোরবানি ঈদের দিনও মনে করছে 2 নাম্বার পেঁচাল পারবো, কইতে গেলে দোষ। আবার বলে 7টা গরু কোরবানি দিতে আসে, শুয়োরের বাচ্চারা। আচ্ছা বাদ দে, হন লিস্টটা বাইর কর, লজাই কাম শুরু করি। লিস্টটা আজিজের কাছে, আজিজ তো এখনো পানি খাত ফিরি নাই। আচ্ছা ঠিক আছে, তুই চিরাই লই হইয়া হোক, এর বাদে মনে কর লিস্ট দূরে আগামনে। আচ্ছা হ্যালো, এই যে তুমি কই? আরে কান্তা চুকেলা? কোনো ঝামেলা হয় নাই তো? আরে না না, কোনো ঝামেলা হয় নাই কা, আমি কাম করতেছি। আচ্ছা তুমি কি ব্যথা পাইছো? আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই কাম, আগে তোমার পেরেশানের ঠেলায় তো আমি মরে যাইতেছি। আরে পেরেশানি কিছু নাই, আমি একেবারে ঠিক আছি। ওই একটা বদ মানুষের পাল্লায় পড়ছিলাম আর কি। কোনো আমি এখন কাম করতেছি, পরে কথা কমুনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম, বাই। উস্তাদ কোন জায়গায় শুকায় গেছে, আপনি হ্যাঁ এত নীতি ভাবার কইবার গেছেন কে? হালাল টাকার গরু কয়টা পাইবেন আপনি? সব জায়গায় তো খালি অবৈধ টাকা। চুপ কর, বেশি কথা কয়। লিস্টটা বাই কর। ওই লিস্ট দে।
লজে হ্যাঁ চলো। আমি স্যার উস্তাদের কোন মহলে আছে জানাইছে? কোন মহল্লা আছে এটা তোমার জামাই। ও আচ্ছা, ওই শয়তান কোরআন কোনো ঝামেলা পড়ছে নাকি? ওই শয়তানের বাচ্চাগুলো কোনো সমস্যা করছে কিনা এটাও তোমারে কয় না বাগার আমার দিলে কইতাছে যে হ্যাঁ আমার লাগে মিছা কথা কইছে, আমারে সান্ত্বনা দাও ওনার লাগে মিছা কথা বলছে, মাগার হ্যাঁ ভালো নাইকা। না না ভাবি সাহেব, উস্তাদে মিছা কয় না এটা আপনিও জানেন, টেনশন জায়গা ফেলান। আচ্ছা আমি কি উস্তাদের খোঁজ লইতে যাবো নাকি? হ্যাঁ ও ভাই না আমার ভালো, যাও তুমি গিয়া তোমার ওস্তাদের বাইতে লয়ে আও। যাবো তো, মাগার যে পেজ গিটার লাগাইছিলাম ওস্তাদ আমার ক্ষমা করে মেনে নেবো তো? ক্ষমা ভি করবো মাইনাও ভি লইব, তুমি খালি একবার তার সামনে গিয়ে দাঁড়াও, আর হ্যাঁ যদি তোমারে দেখা ফাপল লয় তাহলে সোজা আমার একখান ফোন করবা, আমি যা কনের কয়ে দেবো। ভাই না আমার ভালো ভাই, তুমি তো যাও ভাই। যাইতেছি যাইতেছি। ভাবি সাহেব আপনি খুব ভালো মানুষ, আমার বউটা আছে না সব সময় কাউ 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 এরকম করে। এই যে ওষুধ গুলান পানিতে গিলাম, আমি যেতেছি। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আয় পড়ছেন? হ্যাঁ আয় পড়ছি তো। ভিতরে গিয়ে বহেন। না না ভিতরে বউ না, গরু কই? কে বাইরে দেখেন না, বান্দা আছে তো। কোনটা, লালটা না কালাটা? কালাটা। কালাটা ওটা তো গাভী। গাবি তো কি হইছে? আরে ওর পেটে তো বাচ্চা ভি আছে, আপনি বোধহয় টের পান নাই কা? কোন কি পেটে বাচ্চা আলা গাভী তো ভাই কোরবানি হয় না ভাই, কিছু মনে করেন না ঠিক আছে? ওই গরুগুলো আমি কোরবানি দেওয়া পারব না। হ্যালো যাই আই ভাই সাওয়াল কো। ওস্তাদ একটা কথা কই, গত 3-4টা মাস হলো আমরা হক বলে বেকার, আজই বেলাও প্রায় হয়ে গেল, অক্ষর পর্যন্ত একটা গরু কাটতে পারলাম না। তো কাটবার না পারলে কি করো? উস্তাদ আপনি যেভাবে বাজ বিচার করেন এইভাবে বাজ বিচার করলে কি কুরবানির গরু পাওয়া যাইবো? পাইলে পাবো, না পাইলে না পাবো। তখন থাকতে ইচ্ছা করলে থাকবে আমার লগে, নালে যাবি গাই তো। ওস্তাদ এইটা কি বললেন আপনি? আপনাদের ছেড়ে আমরা কই যাবো? ওস্তাদ ওই সামনের বাড়িতে একটা অর্ডার আছে, লন যাই। তো ল যাই, বিসমিল্লাহ করি। ওস্তাদ আপনি আমার মাপ না দিলে আমি জিন্দেগিতে ছাড়ব না। সফিকুর ডাক্তার, আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আমার সাময়িক একটু সমস্যা অ্যাকচুয়ালি টাকা পয়সা লেয়া, এটা আমি জানি। আমিও তো অভাবে আছিলাম না? এলিয়া কি আমি আমার নীতি বিসর্জন দিচ্ছি? হ্যাঁ দিই নাই কেন? ওস্তাদ এসব তো আপনি আমাদের স্মরণ দিন না, আপনি সব ভুলে গেলেন, খুব ফালতু কথা। আচ্ছা ঠিক আছে, সময় সব বলে দিব। লজাই চল আমার লগে। কষাইকে ফোন দাও। আগে হুজুর আসুক, কষাইরা এসে কি বসে থাকবে? দরকার হলে থাকবে। 5,000 টাকা দেবো, 5,000 টাকা কম তো নেবে না, 5 পয়সাও তো কম নেবে না। একটু বসে থাকলে অসুবিধা কোথায়? আজকে ওদের বিগ টাইম না, কষাইরা এসে বসে থাকতে চাইবে না। কেন চাইবো না? 100 বার থাকবে, টাকা দিব না। আসেন ভাই আসেন, এই তো কষাই ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একা নাকি? না না একা না, ওই বাইরে আমার পোলাপান করে দিচ্ছে। ভাই আমাদের খুব ছোট গরু, মাত্র 30,000 টাকা কেনা। ওরা আমার বোনাসে কিনেছি। বাবা খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। একেবারে আলাদা টাকার কুরবানি। এই হুজুরকে কল দাও। একটু আগে তো দিলেন, ধরছে না। এক কাম করেন, কার নামে কুরবানি করবেন ওইটা একটা কাগজ অনুযায়ী লেখা হবে, উলিও এলে দেরি না হয়। তাই তো, আসল কাজটাই তো করা হয়নি। এই কার নামে কুরবানি দিবা? তুমি কার নামে করবে বলো? এই যার নামে কুরবানি করলে খুশি, তার নামে করো না। আরে আমি তো লিস্ট করে রেখেছি, এটা করো। বাহ বাবা, ভালোই তো লিস্ট করেছো। 5 নামে তো তোমার দিককার, বাকি দুটো নাম কেটে দাও, তাহলে তো পুরো কুরবানি তোমার হয়ে যায়। আহা তুমি এভাবে চিন্তা করছো কেন? কিন্তু হইলে শুধু তোমার বাবা মার নাম লিস্ট করতে পারো। আমার বাবা মার কথা কি মনে থাকে? আমি কি বানের চলে বেশি আসছি নাকি? আর কি শুরু করলে? শুরু আমি করিনি, শুরু করেছো তুমি। উচিত কথা বললে কি দোষ হয়? গরু কাটা আগে তুমি বেশি দিয়েছো না আমি বেশি দিয়েছি?
টাকাও বেশি দিব, কুরবানির সময় তো গোষ্ঠী উদ্ধার করবো, তা তো হতে পারে না। আচ্ছা আমি তো কি আজকে আপনার কোরবানি দেওয়ার দরকার নেই, আপনার একটা মন স্থির করেন। মনে করেন কোরবানি হলো একটা পবিত্র বিষয়। আমি মনে করেন যদি কোরবানি করতে জবে যায় কি করেন, আপনারা যদি ডিসাইড করবেন না পারেন তাহলে তো কোরবানি দিয়ে কোনো লাভ হবো না। আপনারা আজকে দুজনে মহব্বত করে ডিসাইড করেন কার নামে কোরবানি দেবেন, আমার ফোন করে দিন, আমি গরু কাটে দেবো, ঠিক আছে? জায়গা আসসালামু আলাইকুম। অনুপুর আচ্ছা তুমি এটারে লোহার দোকানে স্যার হিসেবে বেঁচে আলা। কেলা কি হয়েছে? আমি আর কষার কাম করুম না। কি হয়েছে তোমার? হ্যাঁ শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ কেউ দিলে চোট দিচ্ছে? কি হয়েছে কথা কও না গেলা? হ্যাঁ দেখি তুমি আজকে গরু কাটো না কা? না খেলা আজকে চিন্না কষাকের ভাগ্যে পড়ছে বড় বড় মানুষের বড় বড় গরু, যেগুলি কার্টুনের মতো সাহস আমি পাই নাই কা। তুমি কি কইতাছো? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝবার পারতাছি না। নুপুর কালকে রাতে আব্বা জান আমার স্বপ্নে যেটা কইছে ওটা সত্যি হয়ে গেছে গা। আরে জিন্দিগানিতে আমি কোনোদিন কোনো অসুস্থ গরু কাইটা মানুষের খাওয়াই নাই কা, কোনোদিন মহিষ কাইটা কই নাই যে গরুর মাংস কাইটা দিছি। আব্বা জান সারা জীবন কোনোদিন অবৈধ পথে টাকা রোজগার করে কোরবানি দেয় নাই কা। আব্বা জান আমার সবসময় কইতো অবৈধ টাকা দা কোরবানি দেওয়ান আর অসুস্থ গরু কোরবানি দেওয়ান নিষেধ, হারাম, তুই কোনোদিন ওই গরু কাটবি না। আব্বা জানের ওই কথা শুনবার গেছে সারা দিনে আমি কোনো গরু কাটবার পারি নাই কা। ভালো হয়েছে গরু কাটো না ইক্কা, ভালো হয়েছে। আব্বা জানে খুশ হয়েছে তুমি আব্বা জানে কথা রাখছো। যারা অবৈধ টাকায় কোরবানি দেয় তাদের গরু কাটানোর লাগে আল্লাহ তো তোমার দুনিয়ায় পাঠায় নেকা। যারা মানুষের ভাগ্য কাটে তাগো গরু কাটানোর লাগে আমার কষার দরকার নেকা। শুনো তুমি আজকে গরু কাটো নাই, ভালো কাম করছো, আল্লাহ খুশ হয়েছে, আব্বা জানের আত্মা ভি খুশ হয়েছে, আর আমিও খুশ হয়েছি। কি হইলো? আচ্ছা হইছে, অহনার মুখ বাজার কারণ থাকুন লাগবে না, একটু হাসো, হাসো তো। ঈদের দিন কোরবানি গরু কাটার পাওয়া নাই তো কি হইছে? আমার দিল তো কবে কাইটা হালাইছো, তুমি হইলা গিয়া আমার দিলের কসাই। ওকে লাও লাও এটা ধরো।